আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। সো অ্যাডভান্স ইংলিশ থেরাপি ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে আপনাকে সুস্বাগতম। সো আজকে আমরা কথা বলবো যে আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন, মানে একদম নতুন হয়ে থাকেন, তাহলে আপনি ইংরেজি কিভাবে শিখবেন, ইংরেজি কথা বলা কিভাবে শিখবেন। সো আমার এই কথাগুলো যদি আপনি মনোযোগ সহকারে শুনেন অথবা ভিডিওটা ভালোভাবে দেখেন, তাহলে আশা করি আপনার ইংরেজি শেখার জন্য যা যা করতে হবে সম্পূর্ণ আমি গাইডলাইন দিব। সো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে শুনুন। সো এক নাম্বার যে বিষয় সেটা হচ্ছে যে আপনি যদি একবারে নতুন হয়ে থাকেন, যেমন অনেক মানুষ আছে যে সম্পূর্ণ ইংলিশ জানতে হয় না, কিন্তু অনেক মানুষ আছে যারা শুধু বিদেশে যায় চাকরির উদ্দেশ্যে। সো তাদের কিন্তু এ টু জেড ইংরেজি শেখার প্রয়োজন হয় না। তো তারা আসলে কতটুকু ইংরেজি শিখবে এবং কিভাবে শিখবে, কোথা থেকে শিখবে, সেটাই আমি আজকে বলবো আপনাদেরকে। তো যদি আপনি বিদেশে যান শুধু একটা চাকরির উদ্দেশ্যে, তাহলে তো আপনাকে মোটামুটি ইংরেজি কিন্তু বাংলাদেশ থেকেই আপনাকে শিখে যাইতে হবে। সো এখন আপনি কতটুকু শিখবেন, যেমন ডেইলি লাইফে প্রতিনিয়ত আমরা যে কথাগুলা ইউজ করি, এটা আপনি কিন্তু অনুমানের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে বাক্য আগে বাংলাটা সাজাতে হবে, তারপরে আপনাকে ইংলিশে সেন্টেন্সটা তৈরি করতে হবে। যেমন আপনি প্রতিনিয়ত আমরা যেসব কথা বেশি বলি, রাস্তায় একজনের সাথে দেখা হইলে, কোনো কিছু খাবার খাইতে পছন্দ হইলে, হ্যাঁ, বাজারে যাইতে গেলে। সো এই যে বিষয়গুলা যেগুলা প্রতিনিয়ত আমরা সচরাচর কথা বলি, সেটার আপনি বাংলা লিখে তারপরে আপনি ইংলিশে ট্রান্সলেট করে আপনি সাজাবেন। তাহলে আপনার কি হবে, আপনার পরিপূর্ণ ইংলিশ শেখার কোনো প্রয়োজন নাই। বিদেশে গিয়ে যে কথাগুলো আপনার প্রয়োজন হবে বলতে, ওখানে যেমন আপনি আপনি যদি একটা চাকরিতে জয়েন দেন বিদেশে, তাহলে ওই অফিসে আপনার কি কি কথা হতে পারে আপনার বসের সাথে বা আপনার কলিগের সাথে, আপনার সাথে আরও যারা চাকরি করবে একসাথে, তাদের সাথে চলতে গেলে যে বিষয়গুলো আপনাকে বলতে হবে, ওই বিষয়গুলোর উপর ভিত্তি করে আপনি বাংলা বাক্য তৈরি করুন এবং এটার পাশাপাশি আপনি ইংরেজি বাক্য তৈরি করুন। এই বাংলাটার সাথে ইংলিশটা, যেমন আমি একটা চাকরি করতে চাই, এটার ইংলিশটা কি হবে? এটার ইংলিশটা হবে আই ওয়ান্ট টু ডু এ জব। আই ওয়ান্ট টু ডু এ জব, আমি একটা চাকরি করতে চাই, আমি বিদেশে যাব। আই উইল গো টু অ্যাব্রোড। আই উইল গো টু অ্যাব্রোড মানে আমি বিদেশে যাব, আমি বিদেশে গিয়ে অনেক টাকা ইনকাম করব। এটার ইংলিশ হবে আই উইল আর্ন মোর অ্যান্ড মোর মানি বাই গোয়িং অ্যাব্রোড। বাই গোয়িং অ্যাব্রোড, আমি বিদেশে গিয়ে অনেক অনেক টাকা ইনকাম করব। এইগুলা আসলে আপনার প্রতিনিয়ত আপনাকে বাক্য তৈরি করতে হবে এবং এভাবে আপনাকে সাজাতে হবে। তাহলে আপনার ইংরেজি শেখা খুবই দ্রুত হবে ইনশাল্লাহ।